বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে চীন হাঁসের ডিমগুলো। তো এই ডিমগুলো আমি ইনকিউবেটর মেশিনে বসাইছিলাম। তো ডিমগুলোর বয়স মোটামুটি প্রায় 40 দিন হয়ে গেছে। ডিমগুলো এখনও ফুটে নাই। তো না ফোটার কারণগুলো এখন আমি দেখব, ডিমগুলো কেন ফুটে নাই। ডিমগুলো আমি ভাঙবো, ভেঙে দেখব কেন ডিমগুলো ফুটে নাই। তো এখন আমি ডিমগুলো ভাঙতেছি, দেখতে পাচ্ছেন। তো এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে ভাঙতেছি ডিমগুলো। তো দেখেন এই ডিমটা নষ্ট হয়ে গেছে, মানে পচে গেছে। দেখতে পাচ্ছেন এটা পচে গেছে। তো আরেকটা ডিম আমি এখন দেখব এটার কি সমস্যা। তো এই ডিমটাও পচে গেছে, তার মানে ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো এই ডিমটাও এখন দেখব কি সমস্যা। এটাও পচে গেছে, দেখতে পাচ্ছেন পচা ডিম, এটা ডিমটাও পচে গেছে। তো এখন আরেকটা ডিম এখন দেখব আমি, এই ডিমটার কি সমস্যা। তো এই ডিমটার ভিতরে দেখা যাইতেছে ডিমটাও পচে গেছে, তার মানে ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা ডিম দেখি কি অবস্থা, এটাও ভেঙে দেখি। তো এটার ভিতরে দেখতে পাচ্ছেন বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চাটা মারা গেছে। তো ডিমটা শুকায় নাই। তো আমি এখন কি বুঝতে পারলাম, তো আরেকটা ডিম আমি ভেঙে দেখি। এক হাত দিয়ে ভিডিও করতেছি। তো এই ডিমটাও পচে গেছে। তো এইগুলা সম্ভবত সবগুলো পচে গেছে, এখন আর ভেঙে দেখানোর কিছু নাই। কিন্তু এই ডিমগুলোর মধ্যে থেকে আমি যা বুঝলাম, এই ডিমগুলোর পানি শুকাইছে না, কম শুকাইছে। মানে বাচ্চা কিছু কিছু বাচ্চা ভিতরে হয়েছে, হয়েও মারা গেছে। তার মানে ডিমগুলো কম শুকাইছে, তার মানে আমাদের মেশিনে হিউমিডিটি কমিয়ে রাখতে হবে। তো আমি আরেকবার ডিম বসাবো, বসিয়ে দেখব কি সমস্যা ডিমগুলোর। আরেকবার আমি ডিম বসাবো ইনশাল্লাহ মেশিনে, তারপরে আপনাদেরকে আবার জানাবো। তো এখন আমি এতটুকুই শিখলাম যে ডিমগুলোকে অবশ্যই হিউমিডিটি কমিয়ে দিতে হবে। তো ডিমগুলো এখন আমি ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ডিমগুলো নষ্ট হয়ে গেছে, ডিমগুলো ফেলে দিলাম। তো ভালো থাকবেন সবাই, সকলকে ধন্যবাদ।